আই এম নট আ সুপারম্যান, আমি কোনো অতি মানব না, আমি একজন সাধারণ আপনাদের মতোই মানুষ। তবে আমার দুটো শক্তিশালী হাত আছে আমার শিল্পীদের জন্য কিছু করার, আমার একটা ভিতরে হৃদয় হার্ট আছে যেখানে শিল্পীদের জন্য ভালোবাসা আছে এবং শিল্পীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। এখন দেখেন আমাদের বর্তমান চলচ্চিত্রের যে সংকটটা, সেই সংকটটা খুব গভীর এবং কঠিন। এই সংকটটা রাতারাতি উতরে যাওয়াটা সম্ভব না, বা এখান থেকে হঠাৎ করেই পরিবর্তন করে ফেলা সম্ভব না, হঠাৎ করে সব শিল্পীকে কর্মব্যস্ত করে দেওয়া সম্ভব না। তবে বর্তমান সংকট যেটা আমরা ফিল করি সবাই, সেইটা যাতে কিছুটা লাঘব করা যায় সেই কল্পে আমি কাজ করব, আমরা সবাই কাজ করব এবং সেই চিন্তা চেতনা নিয়ে আমরা নির্বাচন করছি। আর অতি প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি, সেটাই দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে এতদিন অনেকে বলে যে আমি এটা করেছি, সেটা করেছি, এই করেছি, সেই করেছি। আমি এর কিছুই করব না, যতটুকু আমি করেছি সেটা আমার দায়িত্ব ছিল এবং দায়িত্ববোধ থেকেই করেছি, অন্য কিছু বাড়াবাড়ির জন্য আমি করিনি। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন যাতে নির্বাচনটা সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি আপনাদের সবার সহযোগিতায়। আসসালামু আলাইকুম। আসলে আপনারা একটা জিনিস খুব ভালো বলেছেন যে অভিজ্ঞ এবং তারুণ্য। দেখেন তারুণ্যর কি আছে, স্পিড, আর অভিজ্ঞর আছে অভিজ্ঞতা। তাদের যে প্ল্যানটা সেইটাকে বাস্তবায়িত করার জন্য আমার কিছু তরুণ শক্তিশালী হাত দরকার ছিল, যে আমি পেয়েছি। আমার তরুণ আমার যে প্যানেলে যারা দাঁড়িয়েছেন, আমি বিশ্বাস করি তারা সবাই পরিশ্রমী, তারা কঠোর পরিশ্রমী এবং আমাদের সিনিয়ররা যে প্ল্যানটা করবেন, যে প্ল্যানটা দিবেন আগামী দিনগুলোর, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা স্পিডি বা ভূমিকা পালন করবে এবং তারা সেটা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে। তাই আমরা অভিজ্ঞ এবং নবীনদের মিলনে একটা প্ল্যান করেছি। নির্বাচন আসলে শিল্পীরাও যেমন উৎসবমুখর পরিবেশে এফডিসিতে আসেন, আমরা দেখি আশেপাশে বহিরাগতর এর আগের অতিরিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, সেই জায়গাটাও আমরা দেখেছি যে অনেকে আসেন। আর সংবাদ সংগ্রহের নামেও অনেকে ঠোকেন, আসলে প্রফেশনাল গণমাধ্যম ব্যতীত আরও অনেকেই আছে। সে যে মিস ইনফরমেশনও অনেক সময় যায় আসলে, যেটা আসলে শিল্পীদের তার দীর্ঘদিনে যে ক্যারিয়ার বা সম্মান অর্জন করে সেটাও কিছুটা ক্ষুণ্ণ করে মাঝে মধ্যে। সেই দিকে আপনারা একটু সজাগ থাকবেন কিনা, বা এবারে আসলে সেই সুষ্ঠু পরিস্থিতি টিকিয়ে রাখার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? দেখেন, বহিরাগত প্রবেশ বলতে আপনি যা দুই রকমের কথা বলেছেন। একটা হচ্ছে বহিরাগত, মানে আগন্তুক এসে ঢুকে গেল, অবশ্যই সেটা আমাদের কাম্য নয় এবং সেটার ব্যাপারে আমরা বারবার এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে বলেছি। আমি গত রাতেও তাকে বলেছি, আজকে আমি যেতে পারিনি, তবে আমি সিকিউরিটি গার্ডদের বলে দিয়ে এসেছি কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে, আমাদের পরিবেশটাকে নষ্ট করতে না পারে। এবং আপনাদের আবার সংবাদ মাধ্যমের নামে কেউ প্রবেশ করছে এবং তারা এমন নিউজ করছে যেটা আমাদের শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ করছে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা করতে পারবেন। আপনারা পয়েন্ট আউট করে দিন যে এরা 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 এই কাজ করে, এবং আমি বলছি সেরকম যদি কেউ থাকে এফডিসিতে এন্ট্রান্স অবশ্যই নিষিদ্ধ হবেই।